আসসালামু আলাইকুম। আমরা আজকে আপনাকে এমন কিছু গোপন কথা বলবো, এমন কথা বলবো যে কথা আপনি এর আগে কোথাও শুনেননি, কেউ আপনাকে বলেনি। ধৈর্য ধরুন, সাথে থাকুন। আমরা আপনাকে সত্য সঠিক পথে নিয়ে যাব। আপনি জায়নামাজে দাঁড়ালেন, কিন্তু একটা প্রশ্ন, আপনি কি সত্যিই দাঁড়ালেন, নাকি শুধু নিজের শরীরটা এনে জায়নামাজে রাখলেন? জায়নামাজে দাঁড়ানো মানে শুধু নামাজ শুরু করা না, এটা একটা ঘোষণা। আজ আমি দুনিয়ার আদালত থেকে বের হয়ে আল্লাহর দরবারে দাঁড়ালাম। আপনি যখন দাঁড়ান, প্রথম কাজ কি হওয়া উচিত জানেন? একটু থামা। হ্যাঁ, আপনাকে থামতে হবে, একটু থামতে হবে। কারণ দৌড়ে এসে নামাজ শুরু করলে দুনিয়া আপনার ভেতরেই রয়ে যায়। জায়নামাজে দাঁড়িয়ে প্রথমে মনে বলা উচিত, আমি এখন কার সামনে দাঁড়িয়েছি, আমি কার সামনে দাঁড়াতে যাচ্ছি। এই প্রশ্নটা যদি সত্যিই করেন, আপনার বুক কেঁপে উঠবে। কারণ আপনি দাঁড়াচ্ছেন সেই সত্তার সামনে, যিনি আপনার প্রতিটা গোপন চিন্তা জানেন। জায়নামাজে দাঁড়িয়ে তিনটি কাজ হওয়া উচিত: নিয়ত পরিষ্কার, মনকে ফিরিয়ে আনা, নিজেকে ছোট ভাবা। অনেকেই দাঁড়ায়, কিন্তু মাথার ভেতরে বাজার, টাকা, মানুষ, অপমান, নানান চিন্তা ঘুরে বেড়ায়। আর তারপর বলে, মনোযোগ হয় না, নামাজে মনোযোগই পাই না। মনোযোগ শুরু হয় দাঁড়ানোর মুহূর্ত থেকেই। আপনি যদি দাঁড়িয়ে 10টা সেকেন্ড চুপ থাকেন, চোখ নামিয়ে রাখেন, একবার গভীর শ্বাস নেন, আর মনে মনে বলেন, হে আল্লাহ, আমি এসেছি, তাহলেই নামাজ বদলে যাবে। জায়নামাজ একটা কাপড় না, এটা দুনিয়া আর আখিরাতের সীমারেখা। এই সীমারেখা পার হলেই আপনি আর একা নন, আপনার সামনে আরশের মালিক। যদি আপনি সত্যি অনুভব করেন আপনি দাঁড়িয়েছেন তার সামনে, তাহলে বিশ্বাস করুন, আপনাকে আর কেউ ডাকতে হবে না। আপনার মন নিজে থেকেই বলবে, চলো শুরু করি। জায়নামাজে দাঁড়িয়ে নিজেকে বলুন, এই নামাজটাই যদি হয় আমার শেষ নামাজ, তখন কি একইভাবে দাঁড়াবো? উত্তর যদি না হয়, তাহলে আজই বদলান, আর আজ দাঁড়ান, কিন্তু অনুভব করে দাঁড়ান। দেখবেন নামাজ শুরু করার আগেই
আপনার চোখ ভিজে গেছে। সাবস্ক্রাইব করুন হাকিকতের আলো, শেয়ার করুন যেন সত্যের আলো সবার কাছে পৌঁছে যায়। আমরা আপনাকে গভীর থেকে আরো গভীরে নিয়ে যাব।